পাট চাষে সমৃদ্ধ জেলা নওগাঁ। জেলার মান্দা উপজেলায় অবস্থিত সতীহাট পাটের হাট হিসেবে সুপরিচিত। প্রতি মঙ্গলবার হাট বসে এখানে। ভোর থেকে শুরু হয়ে সকাল ৮টার মধ্যেই শেষ হয় বেচাকেনা। পাটের দাম কমে যাওয়াতে আমাদের খুব সমস্যা, কৃষকের এত সমস্যা হচ্ছে যে আগে ছিল ৩৮০০ টাকা দাম, সে পাট আজকে ৩৫০০ টাকা দাম। পাট যে হারে ফলন হওয়ার কথা সে হারে হয় নাই, অনেক লস পাটে। কৃষকরা জানান, এবছর মৌসুমের শুরু থেকে আবহাওয়া অনুকূলে না থাকায় পাট চাষে বিড়ম্বনায় পড়তে হয়েছে। পাট পচে নষ্ট হওয়ায় ফলনও হয়েছে কম। তবে প্রথমে ভালো দাম মিললেও বর্তমানে হাটে পাটের সরবরাহ কিছুটা বাড়ায় প্রতি মনে অন্তত ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত দাম কম পাচ্ছে কৃষক। বর্তমান বাজার দরে লোকসান হচ্ছে বলে জানান তারা। আবহাওয়া খারাপের কারণে ফলন তেমন হয়নি। দাম যা আছে স্বাভাবিকই আছে, খুব বেশিও না খুব কমও না। বৃষ্টিতে সুবিধা হয়েছে যে ভালো, মানে ডোবা জায়গায় পানি জড়া হয়েছে, পাটটা ঝাঁক দিতে ভালো হয়েছে এবং পাটের কালার ভালো হয়েছে। এদিকে ব্যবসায়ীরা জানান, পাট হালকা ভেজা থাকায় দাম কিছুটা কম। এছাড়া মোকামে দাম কমায় তারাও চাষিদের থেকে কম দামে পাট কিনতে বাধ্য হচ্ছেন। পাটের দাম কমার কারণ হচ্ছে পাটেতে একটু রস আছে, এই কারণে পাটের দাম একটু কম। এবছর তুলনামূলক দামও ভালো আছে আর ফলনও ভালো আছে, কিন্তু পাটের পরিমাপ, আমদানির পরিমাপটা অনেক কম। পাটের ন্যায্য দাম নিশ্চিত, আঁশ ছাড়ানোর আধুনিক কৌশল এবং সুবিধা বাড়ানো গেলে আগামীতে চাষাবাদ বৃদ্ধি সহ পাট তার হারানো ঐতিহ্য ফিরে পাবে বলে মনে করছে কৃষি বিভাগ। তো পাটের চাহিদা বৃদ্ধি করতে হলে আসলে আমাদের পাটের ব্যবহার বাড়াইতে হবে। এজন্য আমার মনে হয় যে পলিথিন ব্যাগ বাদ দিয়ে যদি আমরা বেশি বেশি পাটের ব্যাগ উৎপাদন করতে পারি এবং সবাই যদি সেই ব্যাগ ব্যবহার করতে পারি, তাহলে পাটের চাহিদা আরও বেশি পরিমাণ বৃদ্ধি পাবে এবং কৃষক লাভবান হবে, দেশও লাভবান হবে। কৃষি অফিসের তথ্য মতে জেলায় এবছর ৩,৪১০ হেক্টর জমিতে ৯,৬৮৫ টন পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন নওগাঁ।